না ওদের দলিল নাই, ওরা ওয়ারেস মূল্যে রেকর্ড করেছিল শুধু। আমাদের নোটিশ নাই, কিছু নাই, জাল করে দিয়ে রেকর্ড করেছে ওটা। রেজিস্ট্রি করে 11 বছর জমিটা খাওয়ার পরে এরা রেকর্ড করলো না, এরা ওয়ারেস মূল্যে রেকর্ড করলো। রেকর্ড করার পরে আমরা দরখাস্ত করলাম বেলারু কোর্টে কি আমরা রেকর্ড হোক। তো ওরা বললো দলিলটা জাল। বেলারু সাহেব দলিলটা ঠে দিলে হাতে বেলারু কোর্টে 7 বছর কেসটা চলার পরে একটা অর্ডার হলো দলিলটা রাইট। ওই দলিল মূল্যে আর এই অর্ডার মূল্যে আর দলিল মূল্যে আমরা রেকর্ড করলাম। ওই রেকর্ডকে আমাদের কেটে আবার ওদের নামে রেকর্ড, আমাদের দলিল নাম্বার দিয়ে 58-77 নম্বর দলিল, ওই দলিল মূল্যে ওদের নামে রেকর্ড করেছে। আর ওই যেটা টিকা আছে ওইটার আবার ফের মাটি কাটছে জবরদস্তি। আমাদের দলিল নাম্বার দিয়ে ফের রেকর্ড করেছে ওদের, আমাদের 58-77 নম্বর দলিল, ওই দলিল দিয়ে ফের ওদের রেকর্ড করেছে। না ওদের দলিল নাই, ওরা ওয়ারেস মূল্যে রেকর্ড করেছিল শুধু। আমাদের নোটিশ নাই, কিছু নাই, জাল করে দিয়ে রেকর্ড করেছে ওটা। আমাদের কাছে নোটিশ হয়নি তো, এখন মাটি কাটছে বর্তমানে জোরপূর্বক। মানে আমরা ভালকা ফাঁড়িতে কমপ্লেন করেছি, অসুবিধা থানাতে কমপ্লেন করলাম, হয়তো কোনো অ্যাকশন নিচ্ছে না। আমরা এখন যারা মাটি কাটছে জোরপূর্ব এদের শাস্তি চাই, বিচার চাই, আমরা ন্যায্য অধিকারটা পেতে চাই। গত কিছুদিন আগেই আমাদের দলনেত্রী বলে গেছেন যে কোনো দুর্নীতির সঙ্গে যদি কেউ যুক্ত থাকে তার কোনো ছাড়, তার কোনো রেহাই হবে না। যদি বা কেউ দুর্নীতি করে কোনো অন্যায় কাজ করে, যে বলে আমি তৃণমূল থাকলেও সে ছাড় পাবে না। প্রশাসন আইনের কাজ করবে, প্রশাসনের কাজ করবে। এর মুখেও সেটাই শুনছি। আমি এইটুকুই বলবো যে যদি অবৈধ কোনো কাজ হয়ে থাকে তাহলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যেন প্রশাসন কঠোরতম ব্যবস্থা নেয়, এবং জিনিসটাকে খতিয়ে দেখে তাড়াতাড়ি যেন জিনিসটাকে সলভ করে দেয়। শেয়ার দিচ্ছে প্রশাসন কিভাবে ইনকোয়ারি করছে। আজকে ইট ভাটা থেকে নিয়ে মাটি কাটা অবধি, যারা ইট কাটছে, যারা মাটি কাটছে, যাদের জমি থেকে মাটি কাটা হচ্ছে, কিভাবে মাটি কাটা হচ্ছে, এটা প্রশাসনকে দেখা উচিত সম্পূর্ণ। প্রশাসন এটা না দেখে কিভাবে এটা দিচ্ছে। আজকে পশ্চিমবঙ্গ সরকার রয়্যালটির জন্য যা ইচ্ছা তা করে দিচ্ছে। মানে সরকারকে লক্ষ্মী ভাণ্ডারে টাকা দিতে হবে, টাকা দিতে না পারার জন্য বলে যাচ্ছে যে বাড়ি বাড়ি যা ইচ্ছা তা করো, মানে ডিসিয়া দাও, টাকা লাও। এগুলো হচ্ছে সম্পূর্ণ অবৈধভাবে। এটা প্রশাসনের ব্যাপার। প্রশাসন যদি না দেখে তাহলে আমরা তো একটা বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি।